আপনাদের স্বাগত ইউ কেয়ার ক্লিপসে। তাহলে দেখতে থাকুন, জানতে থাকুন এবং শিখতে থাকুন উইথ ইউ কে আর। ধরো সাপোজ কেউ বাড়িতে আছে, ঠিক আছে, তার বাড়িতে কিছু প্যারানর্মাল জিনিসপত্র হচ্ছে, সে ফিল করতে পারছে, বাট সে কনফার্ম নয়, বাট তার কিছু উইয়ার্ড ফিল হচ্ছে, মানে লাইক কিছু নেগেটিভ এনার্জি রয়েছে, সে ফিল করতে পারছে, ঠিক আছে। তো অ্যাজ এ স্টেপ বাই স্টেপ হিসেবে ও প্রথমে মানে ঝাড়ফুঁক না করে এক্স্যাক্ট কি করলে ঠিক হবে, আর এইগুলো থেকে বাঁচার জন্য কি পার্টিকুলার কোনো চান্টিং বা কোনো মন্ত্র হয়? দেখো, মন্ত্র শক্তি হয় বা চান্টিং তুমি এগুলো থেকে। হনুমান চালিসার কথা বলো, সবাই বলে আর কি যে হনুমান চালিসা যদি পড়া হয় বা শোনা হয় এরকম কোনো মোমেন্টে যেখানে তোমার ভয় লাগছে, তাহলে ওটা মনের মধ্যে অনেক শক্তি এনে দেয়, যে তুমি ওই জায়গা থেকে নিজেকে বের করে আনতে পারবে, বা ওই নেগেটিভ থট প্রসেস যেটা তুমি কিছুক্ষণ আগে এক্সপ্লেন করছিলে ওটা থেকে যেন সে বেরোতে পারে। তো এরকম কি সত্যি হয়? এগুলো কি কাজ করে? দেখো, আমি একটা জিনিস বলবো যে মন্ত্র শক্তি ডেফিনেটলি কাজ করে। তুমি আজকে হনুমান চালিসা বলছো, বাট তুমি যে কোনো স্তোত্র পড়ে নাও, তুমি হনুমান চালিসার জায়গায় অন্য কোনো ভগবানের কোনো অন্য কিছু পড়তে পারো, কোনো স্তোত্র পাঠ করতে পারো, যার যেরকম হ্যাবিট। হনুমান চালিসার ওপরেই যে বিলিফ সিস্টেমটা তোমার কাজ করবে সেরকম কিন্তু নয়। হনুমান চালিসাতে এফেক্ট হয় না আমি বলছি না, বাট এই এফেক্টটা তুমি যে মন্ত্রতে বিশ্বাস করো, যে মন্ত্রটায় বিলিভ রাখো। আজকে হনুমান চালিসা প্র্যাকটিক্যালি তুমি বলো কেন লোকে এত বিলিভ করা শুরু করেছে? হনুমান চালিসা তো বাংলাতে পাওয়াই যায় না, প্রথম কথা। বাংলার তার ভার্সন হয় না, ভার্সন হলেও সেটা প্রপার হয় না, প্রপার এখন মানে পাওয়া যায় না, সেটা হিন্দিতেই চান্ট হয়। আর এটা সবারও বিশ্বাসটা হনুমান চালিসার উপরে গিয়ে কেন পড়ছে, হনুমান বানের ওপরে গিয়ে কেন পড়ছে? লোকে প্রসেস জানে হনুমান বান অ্যাপ্লাই করার, হনুমান চালিসা পাঠ করার? সেটা তো জানে না, বিকজ সোশ্যাল মিডিয়া এতটা অ্যাওয়্যার করে দিয়েছে যে হনুমানজি 7 চিরঞ্জীবীর মধ্যে একজন, মহাভারতে বর্ণিত আছে। সেই 7 চিরঞ্জীবীর মধ্যে তিনি এখন বিরাজমান, তিনি এই মৃত্যু লোকে আছেন এবং তিনি আমাদের রক্ষা করে যাচ্ছেন। এই মেসেজটা কোনোভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে কি হচ্ছে, হনুমানজির প্রতি সবার একটা মানে অন্ধ বিশ্বাস চলে আসছে। বাট তুমি যাকেই করো, যে মন্ত্রই পাঠ করো, যাকেই ডাকো, সেটা যদি মন থেকে ডাকো, ডেফিনেটলি দ্যাট উইল ওয়ার্ক। বিকজ মন্ত্রর ভাইব্রেশন অবশ্যই আছে, মন্ত্র সত্যি একটা ভাইব অবশ্যই আছে, পজিটিভ ভাইব। বিকজ তুমি তো মন্ত্রটা উচ্চারণ করছো, সেটার একটা ভাইব্রেশন আছে। হ্যাঁ, সেই ভাইব্রেশনটা কিন্তু প্রচন্ড পাওয়ারফুল। তুমি যদি তোমার বিলিফ সিস্টেমকে যদি তুমি সেটার সঙ্গে স্ট্রংলি কানেক্ট করতে পারো, দেন অনলি ইটস এফেক্টিভ। না হলে আমি এরকম শুনেছি হনুমান চালিসা চালিয়ে চুপচাপ বসে আছে, কোনো কাজ হয়নি। পঞ্চমুখী হনুমানজির ফটো রাখা আমার সামনে, তার পুরো ইয়েতে ক্র্যাক হয়েছে, আর ফটোটা ধাপ করে পড়ে গেছে, কারণ সেখানে বিলিফ সিস্টেম ছিল না। ওই রাখা তো রাখা, পুরোটাই ম্যাটার করে তোমার মাইন্ডসেট, তোমার থট প্রসেস। না, রাখা তো রাখা, তুমি তার সঙ্গে কোনো কানেক্ট তো করছো না। তুমি যদি তাকে একটা শো পিস হিসেবে রেখে দাও, সেটা তো কানেক্ট করবে না। তো যেই মন্ত্রই পড়া হবে সেটা ভক্তি ভরে পড়তে হবে, রাইট? তোমার একটা বিলিফ সিস্টেম তার সঙ্গে স্ট্রংলি কানেক্টেড থাকতে হবে, যাতে সেটা তোমার জন্য কাজ করে। আচ্ছা, কাজ তখনই করবে যখন জিনিসটার মধ্যে ওই ভক্তিটা থাকবে। ডেফিনেটলি বিলিফ সিস্টেম তো থাকতেই হবে। বুঝলাম। এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।